নমস্কার। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে প্রেম মনস্তত্ত্বের আলোকে বৈষ্ণব পদাবলী। ইউজি, পিজি এবং ডব্লিউবিসিএস তিনটি ক্ষেত্রেই যেখানে যেখানে বৈষ্ণব পদাবলী পাঠ্য আছে সেখানের জন্য আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনাটি আমরা এইভাবে শুরু করব। শুধু বৈকুণ্ঠের তরে বৈষ্ণবের গান, পূর্বরাগ অনুরাগ মান অভিমান, অভিসার প্রেমলীলা বিরহ মিলন, বৃন্দাবন গাথা এই প্রণয় স্বপন, শ্রাবণের সরবরিতে কালিন্দীর কূলে, চারিচক্ষে চেয়ে দেখা কদম্বের মূলে, সরমে সম্ভ্রমে, এ কি শুধু দেবতার, এ সঙ্গীত রসধারা নহে মিটবার, দিন মর্তবাসী এই নরনারীদের, প্রতি রজনীর আর প্রতি দিবসের তপ্ত প্রেম অতিশা। বৈষ্ণব কবিতা রবীন্দ্র রচনাবলী, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা ৩৩। প্রেম আর পরমায়ু লাগি যত ব্যথা মানবের, তাই ভালোবেসে মিটিল না সাথে এ জীবন এত ছোট কেনে। কবি উপন্যাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, 1942। এই প্রেমের মায়াতে পরমায়ু ফুরিয়ে গেলে মানব মনে প্রশ্ন জাগে, যেতে পারি কিন্তু কেন যাব। যেতে পারি কিন্তু কেন যাব কবিতা, কবি শক্তি চট্টোপাধ্যায়। সত্যিই তাই, প্রেম দু অক্ষরের একটি শব্দ, কিন্তু কি গভীর তার ব্যঞ্জনা। পৃথিবীর আদিমতম সত্য হলো প্রেম, মানুষের অন্তর্গত প্রবৃত্তির অন্যতম প্রেম। এ এক রহস্যময় অনুভূতি। প্রেমেই মানুষের জীবনের চরিতার্থতা। যতদিন মানুষ ততদিন প্রেম, যতদিন প্রেম ততদিন মানুষ। এই প্রেমের স্বরূপ উন্মোচিত হয়েছে বৈষ্ণব পদাবলীর রাধাকৃষ্ণ প্রেমলীলা পর্যায়ের কবিতাগুলিতে। হৃদয়ের মহত্তম প্রবৃত্তি প্রেমের সূচনা থেকে পরিণতি পর্যন্ত প্রতিটি স্তরের অনুপুঙ্খ বিবরণে বৈষ্ণব পদকর্তারা এতই যত্নবান যে তাদের সকলকেই প্রেম মনস্তত্ত্বের সুনিপুণ রূপকার বলা যায়। এই অনন্ত প্রেমচিত্র উদ্ভাসিত হওয়ার কারণেই বৈষ্ণব পদাবলী শুধুমাত্র রাগাত্মিকা ও রাগানুগা মার্গের ভক্তিগীতি নয়, অচিন্ত ভেদাভেদ তত্ত্বের কাব্য প্রকাশ নয়, বৈকুণ্ঠের তরে বৈষ্ণবীর গান নয়। বৈষ্ণব পদাবলী মানব প্রেমের গান, মিলন বিরহ মান অভিমানের শিল্পিত সঙ্গীত, এবং এর ফলে দেবতা হয়েছে প্রিয়, শ্রেষ্ঠ হয়েছে মধুর রস, পদাবলী লাভ করেছে তত্ত্ব নিরপেক্ষ আবেদন। মানবিক প্রেমের পাত্রপাত্রী নর ও নারী, বৈষ্ণব পদাবলীতে রাধা ও কৃষ্ণ যার রূপক। এই রূপকের সূচনা জয়দেবের গীত গোবিন্দম কাব্যে এবং যার পল্লবিত বিস্তার বিদ্যাপতি চণ্ডীদাসের পদাবলীর পৃষ্ঠা জুড়ে। চৈতন্য মহাপ্রভুর জন্ম ও লীলার পর রাধা কৃষ্ণের এই মানবিক প্রেম ব্যাকুলতার আধ্যাত্ম চেতনার স্পর্শে অনুরঞ্জিত হয়ে ওঠে। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবল চাপে ও তাপে হয়ে ওঠে ঈশ্বর সেবা ভক্তির পথ। ঊনবিংশ শতাব্দীর কবি মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যে প্রথম রাধার মানব রূপ প্রকট করে তুলে চিরন্তন প্রেমিকা সত্তার প্রকাশ দেখালেন। রবীন্দ্রনাথ সোনারতরী কাব্যগ্রন্থের বৈষ্ণব কবিতাতে কবিদের প্রতি প্রশ্ন ছুড়ে দিলেন, সত্য করে কহ মোরে হে বৈষ্ণব কবি, কোথা তুমি পেয়েছিলে এই প্রেম ছবি, কোথা তুমি শিখেছিলে এই প্রেম গান, বিরহ তাপিত হেরি কাহার নয়ান, রাধিকার অশ্রু আঁখি পড়েছিল মনে, বিজন বসন্ত রাতে মিলন শয়নে, কে তোমারে বেঁধেছিল দুটি বাহু ডোরে, আপনার হৃদয়ের অগাধ সাগরে রেখেছিল মগ্ন করি এত প্রেম তৃষা, রাধিকার চিত্তদীর্ণ তীব্র ব্যাকুলতা, চুরি করি লইয়াছ কার মুখ কার আঁখি হতে। বৈষ্ণব কবিতা রবীন্দ্র রচনাবলী, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা 34। অর্থাৎ বৈকুণ্ঠের তরে বৈষ্ণবের গান নয়, রাধিকার নয়ান মানবী নয়ান। রাধিকার প্রেম লৌকিক প্রেম, রাধিকার প্রেমাস্পদ লৌকিক পুরুষ শ্রীকৃষ্ণ, যার নাম শুনিয়া আকুলিত হয়েছে রাধিকার চিত্ত। শুধু চিত্ত নয়, অঙ্গের পরশে কিবা হয়, যেখানে বসতি তার নয়নে দেখিয়া গো যুবতী ধরম কইছে রয়। এই 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 যে প্রেমের এই নবীন অনুভব, এটাকে শিরু গোস্বামী পূর্বরাগ বলে চিহ্নিত করেছেন। এই পূর্বরাগ ঈশ্বর অনুরাগ শুধু নয়, মানব মানবীর প্রথম তরঙ্গ অভিঘাত, প্রথম শান্ত চিত্তে চঞ্চল অনুভূতি।
হৃদয়ের কাছাকাছি সেই প্রথম প্রেমের আনাগোনা, সেই হাতে হাত ঠেকা, আধো চোখে দেখা, চুপি চুপি মনের প্রথম জানাশোনা। এই জানাশোনা গভীর হলে রূপ লাগি আঁখি ঝুড়ে গুনে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। এই প্রেমের প্রতি বা এই প্রেম নরের প্রতি নারীর শুধু নয়, রাধার তনু তনু জ্যোতি অরুণ চরণ চল চলই প্রত্যক্ষ করে মুগ্ধলা কান। একে ভক্তের প্রতি ভগবানের আকর্ষণ বলে যতই চালিয়ে দেয়া হোক না কেন, আসলে তা নবীন প্রেমের বিমুগ্ধতা জনিত চিত্তাবেগ। তাই রূপের পাথারে আঁখি ডুবিয়া সে রহিল, তবুও রূপ দেখে হিয়ার আরতি নাহি টুটে। এমনকি যৌবনের বনে মন হারাইয়া গেলেও তুহু কইছে মাধব কহ তুহু মই। পূর্বরাগ ও অনুরাগ পর্যায়ের প্রেমের এই অনুভূতির ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু মানবিক প্রেম মনস্তত্ত্বের গহন থেকে বৈষ্ণব কবিরা এই সমস্ত উপাদান গ্রহণ করেছিলেন। স্বজন সখা পরিবেষ্টিতা রাধা শ্যাম প্রসঙ্গে পুলকে পুরয়ে তনু। লোকলজ্জার ভয়ে অবদমনের চেষ্টা রাধার, কিন্তু আবেগ মানে না বাধা, তাই নয়নের ধারা মোর বহে অনিবার। তখন বোঝা যায় আয়ান পত্নীর কষ্ট অসহায়তা। এরপরেও চোখের জল মুছে অন্তরকে বেঁধে রাধা অভিসারমুখী। একান্ত নির্জনে গোপনে দুটি প্রাণ মনের একাত্মভাবে মিলিত হওয়া, উদগ্র বাসনায় চলে গৃহ প্রস্তুতি। দুস্তর পথে পদে পদে ভয়, তিলে তিলে মরণ আশঙ্কা। দুর্জনের ভুকুটি সমস্ত উপেক্ষা করে ছুটল বান গিয়ে যতনে নিবার। মিলন পর্যায়ে প্রেমাস্পদের সোহাগ রেণু মেখে উৎফুল্ল চিত্তে গৃহে প্রত্যাবর্তন। আর তারপরেই শুরু হলো মান, অভিমান, অনিশ্চিত ভবিষ্যৎ। দুরাগত বিচ্ছেদ বেদনা অনুভব করে প্রবল যন্ত্রণাকাতর রাধা নিজেকে বর্ণনা করে আক্ষেপানুরাগে বলে উঠেছেন, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, আনলে পুড়িয়া গেল। অনলে পুড়িয়া গেলর জায়গায় কেন আনলে পুড়িয়া গেল, এটা আমরা পরবর্তীতে যখন বৈষ্ণব পদাবলী আলোচনা করব তার মধ্যে আলোচনা করব। আক্ষেপানুরাগ যখন আলোচনা করব তখন আলোচনা করব। অমিয়া সাগরে স্নান করিতে সকলই গরল ভেল। গরল আবার অমৃত হয়েছে, মান অভিমানের পালা চুকে গেছে। রাধা বিসর্জন দিয়েছে প্রতিকূল সমাজ, কারণ ভাবিয়া দেখিনু প্রাণনাথ বিনে গতি যে নাহিক মোর। কিন্তু রাধার গতি হয়নি, আশুমিলন সম্ভাবনায় তার দেহ মন থরথর করে কেঁপে উঠেছে। তার নির্বাপিত করার পরিবর্তে সামাজিক দায়িত্ব পালনের কর্তব্য শিরা ধার্য করে কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে মথুরায় চলে গেছেন। রাধা ভেঙে পড়েছে মানসিক যন্ত্রণায়, মত্ত দাদুরি ডাকে ডাও কি ফাটি যাও তো ছাতিয়া। এভাবেই গভীর বিচ্ছেদ বেদনার বিরহ আরতিতে রাধা কৃষ্ণ প্রেম কথার পরিসমাপ্তি হয়েছে। বৈষ্ণব কবিরা দুঃখকে বরণ করে নিয়ে প্রেমের মহত্বকে প্রতিষ্ঠা করেছেন। বৈষ্ণব অনুশাসনের জাল ছিন্ন করে পরচৈতন্য কবিরা রোমান্টিক দৃষ্টি নিয়ে রাধা কৃষ্ণ প্রেমলীলা পরিস্ফুট করেছেন। এর ফলে বৈষ্ণব কবিতা হয়ে উঠেছে প্রেমের কবিতা, প্রেম মনস্তত্ত্বের কবিতা। তাই পদাবলী শুধুমাত্র বৈষ্ণব মহান্তদের মঠে স্থান পায়নি, যুগ যুগ ধরে কাব্য পিপাসু পাঠকের মন অনুরঞ্জিত করে চলেছে।